আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। তোমাদের সামনে লেকচার 6 এর দ্বিতীয় পর্বে সংখ্যা পদ্ধতির রূপান্তর হতে আরো একটি ক্লাস নিয়ে আসলাম। ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর। গত ক্লাসে আমরা ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর শিখেছি। তো এবার র্যাডিক্স পয়েন্টে শিখব কিভাবে ডেসিমাল সংখ্যাকে দশমিক আকারের সংখ্যাকে অক্টালে রূপান্তর করা যায়। কথা না বাড়িয়ে ক্লাসে সবাই মনোযোগ দাও। ডেসিমেল যে কোনো সংখ্যা হতে পারে, যেমন 2, 5, 6 দশমিক 75। এটা একটা কি সংখ্যা বলো তো? 2, 5, 6 দশমিক 75। এটা একটা ডেসিমেল সংখ্যা। এটার অক্টাল কত হবে এটা আমরা দেখব। তো দেখো, সর্বপ্রথম আমরা পূর্ণ সংখ্যাকে 8 দ্বারা ভাগ করব। পূর্ণ সংখ্যা কি কি আছে? 256 অর্থাৎ 256। এখানে লিখতে হয় অবশিষ্ট। 8 দ্বারা ভাগ করব, সর্বপ্রথম 8 দ্বারা ভাগ। 3 আষ্টে 24। দেখো, 3 আষ্টে 24, আগে 25-এর সাথে তুলনা করব সংখ্যাটি। 25-এর সাথে যখন তুলনা করব, 3 আষ্টে 24, 3 বার যায় 25-এর মধ্যে, বাঁচে 1, 1 গেল 6 এর বাম পাশে, তাহলে কত হলো? 16। আমরা জানি 8 দোকানি 16, অর্থাৎ কোনো কিছু অবশিষ্ট না থাকলে কি লেখা যায়? শূন্য। আবার 8 দ্বারা দাও। দেখো, 4 আষ্টে কত হয় স্যার? 32। তার মানে আবারও অবশিষ্ট কোনো কিছু নাই, তার মানে শূন্য আছে। আবারও আমরা 8 বার দেব। এবার কথা হচ্ছে স্যার, 8 তো কখনো 4-এর ভিতরে ভাগ করা যায় না। 8 দ্বারা কি 4-কে ভাগ করা যায়? না। না গেলে কি লেখা যায়? শূন্য। আর আমরা বাম পাশে যা থাকবে ডান পাশে তাই উঠাই দেব। শেষ। এটার কাজ কি আমাদের? শেষ। এখানে কি লিখতে হয় তোমরা জানো নিশ্চয়। এখানে লিখতে হয় এল এস ডি। ডি কেন লিখবো গত ক্লাসে বলে দিছি, যারা জানো না অবশ্যই দেখে নেবা। MSD, লাস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এটার কাজ মোটামুটি ভাবে, অতএব আমরা লিখতে পারি 256.75। ঠিক আছে, এটার ডেসিমেল। আমরা সর্বপ্রথম কোন সংখ্যা পাইছি? 256। কত কত পাইছি দেখো, 400 দশমিক 4। জানোই যে লাস্ট যেটা আছে, লাস্ট ডিজিট কত আছে? 4। তারপরে 0, তারপর 0। এই যে 400, এই যে দশমিক। 75 এখনো বের করি নাই, এটা একটু দেখো মনোযোগ দিয়ে। আমরা সেম ভাবে একটা টান দেব, দিয়ে এই যে দশমিক, দশমিক যেটা 75 এখানে লিখতে হবে। এখানে কি লিখতে হয়? ভগ্নাংশ। কি লিখবা? ভগ্নাংশ। আর এই পাশে লিখবা পূর্ণাংশ। পূর্ণাংশ এটা অবশ্যই লিখবা 0.75। আমরা এই ভিত্তি দ্বারা প্রথম পূর্ণ সংখ্যাগুলোকে কি করছিলাম? ভাগ করছিলাম। তো এবার ভিত্তি ভিত্তি দ্বারা গুণ করব এবার। ঠিক আছে, এই ভিত্তি মানে কি? 8 ভিত্তি, অর্থাৎ অক্টালে রূপান্তরের সংখ্যাটাকে আমরা কি করব? 8 দ্বারা এবার গুণ করব। ঠিক আছে, তাহলে 8 দ্বারা গুণ করি। 5 আষ্টে 40, শূন্য। 7 আষ্টে 56, 57, 58, 59, 60। ঠিক আছে, 60, 60 এর কি নামে? শূন্য। হাত থাকে কত? এই 6। স্যার, আমরা তো 0 পেয়ে গেছি। দেখো, এবার কিন্তু 0 পেয়ে গেছি। 0 দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে সব সময় কি হয়? 0 হয়। তাহলে এটার আর করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে,
তাহলে দেখো কথা হচ্ছে এইবার কোন দিক থেকে যাবে। মনে রাখবা দশমিক বা ভগ্নাংশ সংখ্যাকে যখন আমরা গুণ করব সেক্ষেত্রে একটু ভিন্নতা আছে। এটা জাস্ট উল্টা, এটার জাস্ট কি হবে, উল্টা হবে, অর্থাৎ এল এস ডি তখন নিচে যাবে আর এম এস ডি উপরে চলে যাবে, জাস্ট এটার ভিন্ন। এখন দেখো আমরা যে সংখ্যা থেকে উপরের দিকে উঠছি এবার উপর থেকে নিচের দিকে আসবে, তাহলে সবার উপরে কি আছে, 6, তারপর কি আছে স্যার, এই 0, আর কোন সংখ্যা পাওয়া যায় নাই, যেহেতু আমাদের ফলাফল 0 আসছে এজন্য এটা হবে কি অক্টাল। এটাই আমাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, দেখো ক্লাস এই পর্যন্তই। নাম্বার হোমওয়ার্ক দেখা যাচ্ছে তো, তাই না? 1 নাম্বার হোমওয়ার্ক 377 দশমিক 65 377.65 কে কি করবা, অক্টালে রূপান্তর করবা। ধারাবাহিকভাবে আমি তোমাদের ক্লাসগুলো আপলোড করব, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ক্লাস আপলোড হওয়ার সাথে সাথেই পেয়ে যাবা। ভালো থাকো, আজ এই পর্যন্তই, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।